গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনার সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন। গণমাধ্যম হবে স্বাধীন, ক্রীড়াঙ্গনে থাকবে না রাজনৈতিক হস্তক্ষেপ। এমন গল্প তো অনেকেই আগে শুনিয়েছিলেন, কাজের কাজ কিচ্ছু হয়নি। তবে আমিনুল হকের প্রতিশ্রুতি কেন একটু আলাদা? প্রশ্নটা করতেই পারে ক্রীড়ামোদী বাঙালিরা। তাদের উত্তরটা আগেই দিয়ে রেখেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শপথ নিয়েই ফিরিয়ে দিয়েছেন বিসিবিতে গণমাধ্যমের প্রবেশাধিকার। যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। দায়িত্ব পেয়েই কাজ শুরু করেছেন আমিনুল হক। তবে আনুষ্ঠানিকভাবে শুরুটা করলেন বুধবার। যেই শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য ক্রীড়াঙ্গন এত দূরে এসেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলাধুলাকে নতুনভাবে ঢেলে সাজাতে চান তিনি। চতুর্থ শ্রেণী থেকে করতে চান বাধ্যতামূলক। যে আমরা চাই যে খেলোয়াড়দেরকে খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং জাতীয় শিক্ষাক্রমে আমরা চাই যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে 5টি ইভেন্টকে। গণমাধ্যমকে স্বাধীন রাখতে সরকারের সহায়তা থাকবে বলেও আশ্বাস দেন আমিনুল হক। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল, এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন। খেলাধুলা এবং দেশকে এগিয়ে নিতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন তিনি। শুরুটা আমরা ভালোভাবে করব এবং আল্লাহর রহমতে আমরা শেষটাও খুব ভালোভাবে শেষ করতে চাই, এবং সার্বিকভাবে এই দীর্ঘ এই পথ চলায় আপনারা যারা রয়েছেন আপনাদের সকলের সার্বিকভাবে সহযোগিতা চাই। এদিকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষাঙ্গনে পড়াশোনার পাশাপাশি বাড়ানো হবে খেলাধুলার গুরুত্ব। খেলাধুলার সাথে আসলে পড়াশোনার সম্পর্কটা থাকতেই হবে। এখন আর ডিটেল বলছি না, ডিটেলস আমরা বলবো, সব বলবো, আপনারা সব কিছু পাবেন। ফুটবল থেকে অবসরের পর থেকেই রাজনীতিতে সরব আমিনুল হক। দায়িত্ব পালন করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে। দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে থাকায় যোগ্যতার ভিত্তিতে এবার নতুন দায়িত্ব পেয়েছেন। তাই তো এখন শুধু ক্রীড়ামোদী বাঙালিদের আশা পূরণের অপেক্ষা। কেএম সনি, স্টার নিউজ।